এক ছোট্ট গ্রামে এক কৃষক বাস করত। তার বাড়ির পিছনে ছিল ছোট্ট একটি পুকুর। সে খুব যত্ন করে মাছ চাষ করত। তার পুকুরে ছিল প্রচুর মাছ। কৃষক সেই মাছ চাষ করে গ্রামে বিক্রি করত, আর এতে তার সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু কিছুদিন ধরে কৃষক লক্ষ্য করল পুকুরের মাছগুলো ক্রমশ কমে যাচ্ছে। সে খুব চিন্তিত হয়ে পড়ল। আরে, প্রতিদিনই তো মাছ কমছে, অথচ কেউ পুকুরের ধারে আসে না। মাছগুলো কোথায় যাচ্ছে? এত কষ্ট করে মাছ চাষ করি, আর এখন সব গায়েব হয়ে যাচ্ছে। এর তো একটা কিছু করতেই হবে। সেদিন সন্ধ্যাবেলা কৃষক মনে মনে ভাবল, আজ রাতে সে পাহারা দেবে আর দেখবে মাছগুলো কিভাবে গায়েব হয়ে যাচ্ছে। সেদিন রাতের বেলা কৃষক একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর দেখার চেষ্টা করে কেউ পুকুরের কাছে আসে কিনা। হঠাৎ কৃষকের গাটা ছমছম করে ওঠে, আর সে দেখতে পায় পুকুরের পাশে যে অশ্বত্থ গাছটা আছে সেখানে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সে প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু মনে মনে সাহস জোগাড় করে আর বলতে থাকে, না, অনেক সহ্য করেছি, আর না। আমি তো ভেবেছিলাম এটা কোনো মানুষের কাজ, কিন্তু এখন তো দেখে মেছে ভূতের কাণ্ড। আজকে কি হয় সবটা আমাকে দেখতেই হবে। আজকে বাড়িতে গিয়ে বলবো গিন্নিকে মাছ ভেজে দিতে হবে আজকে রাত্রে। আজকে বাড়িতে গিয়ে বলবো গিন্নিকে মাছ ভেজে দিতে হবে আজকে রাত্রে। একটা খাবো, দুটো খাবো, খাবো পাঁচটা, জমিয়ে আজ রাত্রে খাবো মাছ ভাজা। একটা খাবো, দুটো খাবো, খাবো পাঁচটা, জমিয়ে আজ রাত্রে খাবো মাছ ভাজা। আজকে বাড়িতে গিয়ে বলবো গিন্নিকে মাছ ভেজে দিতে হবে আজকে রাত্রে। লা 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 লা। আরে শালা, আমার তো গিন্নি নাই। আমি আবার গান গাচ্ছি, গিন্নিকে গিয়ে মাছ বেচতে বলবো। পাগল রে, কি পাগল। যাই, এখন ফটাফট কয়টা কাঁচা মাছ ধরে খেয়ে নি। মজাম, শ্যাম মজাম, কাঁচা মাছ অনেক মজা। না, আজকে অনেক খেয়ে ফেলেছি, পেটটাও ভরে গিয়েছে। আজকে আর না, আগামীকালকে আবার আসবো। এ তো দেখছি মেছে ভূত টুল্লু, আমার সব মাছ খেয়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি একবার পথের ফকির হয়ে যাব। পরের দিন সকালবেলা মাঠের এক কোণে বসে কৃষক ভাবতে থাকে কি করে এই মেছে ভূতকে জব্দ করা যায়। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে সেখান থেকে উঠে বাজারের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর কৃষক একটা জাল কিনে নিয়ে তার ঘরে ফেরে। সেদিন সন্ধ্যাবেলা কৃষক পুকুর পাড়ে গিয়ে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে সেই মেছে ভূত আসার। কিছুক্ষণের ভিতরে সেই মেছে ভূত আসলো। আরে কি ব্যাপার, আজকে একটু বেশি বেশি মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে নিচে কি এতগুলো মাছ ফেলে গেল, দেখি তো গিয়ে। মেছে ভূত যেই না নিচে গেল, অমনি কৃষক দিল দড়িতে টান, আর মেছে ভূত পড়ে গেল ফাঁদে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও রে, কি কোথায় আসো আমারে বাঁচাও রে, আমি কি জ্বালা আটকে পড়ে গেলাম। কি চান্দু, এখন কেমন লাগে? দাঁড়া, আগে কিছুক্ষণ হাতে সুখ করে নি, তারপর তোর সাথে কথা বলছি। আমার পুকুরের মাছ চুরি করে খাওয়া বের করছি, দাঁড়া। এই বাবারে ছেড়ে দে রে, আমি আর মাছ খাবো না, ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে। অবশ্যই, কিন্তু আগে বল তুই আমার পুকুরে মাছ কেন শেষ করছিস? আরে বাবা,
আমি তো মেসে ভূত, আমি মাছ খাবো না তা কি খাবো? আমি কি মিষ্টি খাবো? তো তুই আমার পুকুরের মাছ খাচ্ছিস কেন? এতে তো আমার ক্ষতি হচ্ছে, আমি তো পরিবার পরিজন নিয়ে আর চলতে পারছি না। ঠিক আছে কৃষক ভাই, কিন্তু আমারও বোঝা উচিত ছিল যে তোমারও পরিবার আছে। তুমি যদি নিষেধ করো তাহলে আমি আর তোমার পুকুরের মাছ খাবো না, কিন্তু আমাকে আগে ছেড়ে দাও। তুমি যে বুঝতে পেরেছো এতে আমি খুশি হয়েছি, কিন্তু এতদিন যে তুমি আমার মাছ খেয়েছো তার জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। বলো কৃষক ভাই, কি শাস্তি দেবে? আমি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার শাস্তি হচ্ছে তুমি আজ থেকে আমার এই পুকুর পাহারা দিবে। তুমি তো কোনো মাছ খাবেই না, উপরন্তু কেউ যাতে চুরি করতে না পারে সেদিকে খেয়াল তুমিই রাখবে। আচ্ছা ঠিক আছে কৃষক ভাই, আমি তোমার শর্তে রাজি। এরপর কৃষক লুলুকে সেই জাল থেকে মুক্ত করে দেয় আর সেখান থেকে বাড়িতে চলে যায়। আহারে, এই ভূতের কোনো মান সম্মানই থাকলো না রে। আমি কিনা মিছে ভূত, এখন করবো দাঁড় অনেগিরি। এই ছিল কি কপালে? লুল্লু রে লুল্লু, তুই তো শেষ।